দেখছো আজকে আমি রেডি হয়ে নিয়েছি। আর তোমাদেরকে একটা ভিডিও মিস হয়ে গেছে, সেটা কিনা হচ্ছে শিবরাত্রি যেহেতু আজকে পড়ে গেছে, তো শিবের মাথায় জল ঢালাচ্ছিল। তো এত তাড়াহুড়ে ছিল, মানে তখন মোবাইলটাও চার্জে বসিয়েছিলাম, মানে হয়নি সেটা পুরোটা। কালকে এতটা ভিডিও করেছিলাম, পুরো শেষ হয়ে গেছিলো চার্জ। তো আজকে চার্জে দিয়ে আমি চলে গেছিলাম মন্দিরে জল ঢালতে। তো জল ঢালার ভিডিও তোমাদের কোথাও হচ্ছে, মোট কথা হচ্ছে যে শিবরাত্রির উপোস হয়ে গেছে, ভাঙা হয়ে গেছে, প্রসাদ খেয়ে নিয়েছি, জলও খেয়ে নিয়েছি। আর এখন এই যে তোমরা দেখেছো আমি রেডি হয়ে গেছি, সবাই ওখানে আসছে, রেডি হয়ে গেছে। এরপরে আমরা দেখি আশেপাশে একটু দূরের দিকে যেখানে ঠাকুরের মন্দির, অন্যান্য সমস্ত কিছু ঠাকুরের মন্দির যেরকম কিছু আছে, সেরকম জায়গাগুলি আমরা আজকে গাড়ি বুক করা হয়ে গেছে, ওয়েটও করছে, সেই জায়গাগুলোতে আমরা এখন এই যাচ্ছি, বেরোবো। জানি না সারাদিনে কি ভিডিও কতটা করতে পারবো, যতটা সম্ভব তোমাদেরকে আমি দেখাবো ভিডিওর মধ্যে, তো তোমরা সঙ্গে থেকো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন গাড়ি আছে, গাড়ির দিকেই যাচ্ছি। এবার গাড়িতে করে আমরা যাবো একটু দূরের দিকে যে মন্দিরগুলো আছে সেইগুলো দেখে নেবো। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাই। তাহলে এই যে আমরা গাড়িতে উঠে গেছি, গাড়িতে উঠে এখন আমরা ওই জায়গায় যাচ্ছি যে জায়গাগুলো একটু দূরের দিকে আছে, মানে গাড়ি দিয়ে যেতে মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগে যেতে। ঠিক আছে, বীরচন্দ্রপুর নাম যদি তোমরা জানো, শুনেছো হয়তো যারা এসেছো এখানে সাইট সিন, এখানে ওই জায়গাগুলোতেই মানুষ করে। বীরচন্দ্রপুর যেখানে সমান তোমার অন্যান্য সমস্ত কিছু নিতাই গৌর বলো বা জগন্নাথ দেবের মন্দির বা অন্যান্য সমস্ত কিছু ইস্কনের রাধাকৃষ্ণের মন্দির, এই সমস্ত কিছু মন্দিরগুলো রয়েছে। তো সেই সমস্ত জায়গাগুলো আজকে আমরা এই এখন বেরিয়ে পড়েছি, সেইগুলো দেখে নেবো। একটু ডিস্টেন্সে আছে যেতে, গাড়ি করে যেতে হয়। আর গাড়ির চার্জ এখানে প্রচুর বেশি, যে যেরকম পারে সে সেরকম হিসাবে চার্জ করে। কিন্তু তোমরা যখন আসবে তোমরা অবশ্যই একটুখানি বার্গেনিং করে নিও, কোনটা মানে কম হবে তোমাদের বাজেট মতো, সেরকম হিসাবে তোমরা একটু বার্গেনিং এখানে করে নিও। তো এখানে মাসি, মেসো আর আমি, নীলাদ্রি আর আরও দুজন যারা ছিল তারা সবাই বেরিয়ে পড়েছি। আর এই যে আমরা প্রথমেই যেখানে এসে পড়েছি সেটা হচ্ছে, তোমরা দেখতে পাবে খুব সুন্দর একটা মন্দির। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, কিন্তু মেন মন্দিরে যাওয়ার আগে একটা ছোট মন্দির আছে, সেই মন্দিরটা হচ্ছে মা কালীর মন্দির। তো সেটা তোমরা এখন দেখতে পাবে, আমি যেরকমভাবে দেখাচ্ছি ভিডিওর মধ্যে, সেখানে আগে কন্টিনিউ রাখলে তোমরা দেখতে পাবে। তো এই গেটের মুখটা খুব সুন্দর। আর এইটা হচ্ছে সেই কালী মন্দির, মানে কালী ঠাকুরের মূর্তি, সরি কালী নয়, শিব মন্দির আছে এইটা অ্যাকচুয়ালি, সরি, নিতাই প্রভুর, ঠিক আছে, পিতা এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিলেন। এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। মন্দিরটা তোমাদেরকে মানে ঠাকুরটাকে পুরোটা দেখাতে পারলাম না, কারণ ঠাকুর হচ্ছে একটুখানি নিচের দিকে ছিল, তলার দিকে। তো যেহেতু শিবরাত্রি ছিল, তো ওখানেও কিছু মালা ফুল চড়িয়ে নিয়ে নমস্কার করেই আমরা বেরিয়েছি। আর সামনে দেখতে পাচ্ছ এখানেও অনেক রকমের ঠাকুরের মূর্তি রয়েছে, আর মূর্তি না, ঠাকুরের ফটো রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে আমাদের দরকার ছিল একটা গরুওয়ালা কৃষ্ণ আর একটা লক্ষ্মী ঠাকুরের ছোটো ফটো ফ্রেমের মতো, যেটাকে আমরা পুজো করতে পারবো। সেই দুটো ফটো আমাদের ছিল না, তো আমি ভেবেছিলাম এখানে আসলে দুটো ফটো আমি নিয়ে যাব। তো এখানে দুটো ফটো খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি। এখানে নীলাদ্রি অলরেডি দাম দর করে নিয়েছে এখান থেকে ফটোগুলো নিয়ে যাওয়ার জন্য। তো এখান থেকে দুটো ফটো নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এই যে একটা দেখছো, এই একটা মন্দির হচ্ছে শ্রী জগন্নাথ দেবের মন্দির। এখানে ফটো তোলা অ্যালাউ নেই বলে ভেতরের ফটোটা তোমাদেরকে আমি দেখাতে পারছি না, ফটো তুললেই 2000 টাকা ফাইন নাকি। তো যাই হোক, এখানে ম্যাক্স টু ম্যাক্স ঠাকুর তোমাদেরকে আমি ভেতরে দেখাতে পারবো না, কেন, কারণ এখানে প্রতিকটা মন্দিরেই ফটো তোলা অ্যালাউ নেই। আর ওই ঠাকুর জগন্নাথ দেবের ঠাকুর দেখে আসার পর এইটা হচ্ছে আর এক ধরনের ঠাকুর, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের, ঠিক আছে, প্রভু নিত্যানন্দ প্রভুর নিদর্শনে বানানো হয়েছে, এটা শ্রীকৃষ্ণের মন্দির। তো ওই মন্দির দেখে আসার পর আমরা এখন যাচ্ছি আর একটা মন্দিরে, দেখতে পাবে এখানে, এখানেও ফটো তোলা অ্যালাউ নেই। আমি বাইরে থেকে গেটের যতটা পেরেছি ফটোটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা পাশাপাশি এখানে সমস্ত মন্দিরগুলো আছে, মানে একটা গেলে অন্যটা দেখতে পাবে। আর এইটা হচ্ছে নিতাই প্রভুর জন্মস্থান, ঠিক আছে, খুব সুন্দর, খুব ভেতরটা অনেকটা বড়, কিন্তু আফসোসের ব্যাপার তোমাদেরকে দেখাতে পারবো না মন্দিরটা। আর এটা হচ্ছে ইস্কনের আদলে করা, তোমাদেরকে শর্টসে দেখিয়েছি, যারা দেখেছো তারা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এটা হচ্ছে ইস্কনের আদলে করা রাধাকৃষ্ণের মন্দির, খুব সুন্দর, খুব মানে ভালো মনোরম জায়গা।
তো এই যে দেখছো সিঁড়ি করে আমরা উঠে যাচ্ছি মন্দিরের ভেতরে, কিন্তু এখানে ফটো তোলা অ্যালাউ নেই। ফটো তোলা যদি ধরা পড়ে যায় সিসি ক্যামেরাতে তাহলে তোমাদের ফাইন নিয়ে নেবে। তো এখানে যতটা পেরেছি আমি একটুখানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে ইস্কনের আদলে বানানো রাধাকৃষ্ণের মন্দির। তো আজকে খুব সুন্দর মন্দিরটা, সত্যি খুব সুন্দর, মন ভরে গেল। রাধাকৃষ্ণের কিন্তু ফটো তোলা অ্যালাউ নেই বলে ভেতরের ফটোটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো খুব 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 ভালো লাগলো। যতগুলো মন্দির ঘুরেছি সবগুলোই রাধাকৃষ্ণ আর জগন্নাথ। তো দেখা যাক, এরপরে এখন আমরা হোটেলে চলে যাবো। আপাতত দিনের বেলায় যেইগুলো ছিল, যেরকম জায়গায় ঘোরানোর ছিল, মন্দির ফন্দির ছিল, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপরে খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করবো, রেস্ট করে আবার 3টে কি 3:30 নাগাদ আবার বেরোবো অন্য জায়গায়, অন্য মন্দিরে, মানে অন্য দিকের মন্দির দেখার জন্য। ঠিক আছে, চলো তাহলে বাকি ভিডিওটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো মোটামুটি বীরচন্দ্রপুর গ্রামস্থ ঠাকুরই তোমাদেরকে দেখে নিয়েছি। প্রভু নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, তার বসত বাড়ি, শ্রীকৃষ্ণ মন্দির, জগন্নাথ দেবের মন্দির, ইস্কনের আদলে করা রাধাকৃষ্ণের মন্দির, সমস্ত কিছু দেখার পর হোটেলে চলে এসেছিলাম। কারণ ওই মানে 3:30টার সময় যেই ঠাকুরের কথা বলছি সেই ঠাকুর যেতে হলে আমাদেরকে অন্য দিকে আছে সেই ঠাকুরের সমস্ত কিছু জায়গা। তো সেইগুলো আমরা খেয়ে দিয়েই বেরাবো বলে আমরা মনে করেছি। তো 3:30টার সময় আমরা অলরেডি বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়ার পর। আর এইদিকে হচ্ছে মৌলিকা মায়ের মন্দির। এটা হচ্ছে 1.5 ঘন্টার রাস্তা গাড়িতে করে এখানে আসতে হবে 1.5 ঘন্টা। কিন্তু খুব জাগ্রত মায়ের মন্দির, এখানে সবাই জানে এই মন্দিরটা, যে যা মানত করে সেই তার মানত পূর্ণ হয় এখানে। আর এখানে এসে আমরা মিষ্টি, জবার মালা সমস্ত কিছু কিনে নেবো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আর পুজো টুজো দিয়ে আমি যেহেতু উপোস করেছিলাম, শিবরাত্রি করেছিলাম, অঞ্জলিটাও আমি এখানে দিয়ে নেবো। সত্যি কথা বলতে প্রথমবার এসেছি, কিন্তু খুব ভালো লাগছে আমার এখানে, মানে মন শান্তি হয়ে গেছে। আমি পুজো করে তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে সংকল্প করে দেন মনটা সত্যি খুব ভালো লাগছে, মনটা খুব শান্তি হয়ে গেছে। তা মৌলিকা মায়ের মন্দিরে ভালোভাবে পুজো টুজো করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই একটা মন্দিরই এমন ছিল যেই যার জন্য আমাদের এই দিকটা আসতে হয়েছিল, কারণ এই মন্দিরটা খুবই জনপ্রিয় মন্দির। তো মৌলিকা মায়ের মন্দির ঘুরে আসার পর তাই আমাদের 5:30 বেজে গেছিলো মন্দির থেকে বেরোতে অন্ধকার হয়ে গেছিলো। তো যেহেতু 3:30টার সময় বেরিয়েছিলাম, তারপরে আসতে 1 ঘন্টা 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগেছিলো আসতে গাড়িতে করে। কারণটা হচ্ছে যে তোমাদের ঝাড়খণ্ডের নাকি মানে সীমার বর্ডার লাইনের একটু আগের দিকে আছে নাকি এই মন্দিরটা। তো আমি যাই হোক ওই মন্দিরটা দেখার জন্যই আমরা এতটা দূর এসেছিলাম। মন্দির দেখানো হয়ে গেছে। আজকের দিনের যা যা মন্দির ঘোরা ছিল সেই সমস্ত কিছু মন্দিরে ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা আবার ফিরে যাব হোটেলের দিকে। এখন আমরা ফিরে যাবো, অলরেডি অন্ধকার স্টার্ট হয়ে গেছে। আর বাড়িতে পৌঁছাতে পুরোপুরি অন্ধকার হয়ে যাবে, কারণ এখন আমরা এখান থেকে বেরিয়েছি 5:30 নাগাদ। তো বাড়ি ফিরতে হোটেলে ফিরতে আমাদের মোটামুটি 7টা বেজে যাবে, 6:30 7টা বেজে যাবে। তো সেই হোটেলে ফিরে আমরা কিছুক্ষণ শ্মশানের দিকেই দাঁড়াবো, শ্মশানেই বসবো। দেন তারপরে বাকি ভিডিওটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো মোট কথা আজকে সব দেখানোই শেষ হয়ে গেছে। মেসোমশাইয়ের আমাকে আশেপাশে যা ঠাকুর ছিল সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে। আর এখন আমরা ওই ঘুরে ঘাড়ে এই হোটেলের সামনে চলে এসেছি, হোটেলে ঢুকে যাবো। আর এরপরে রাত হয়ে গেছে অনেক, এতক্ষণ ধরে কিছুক্ষণ ছিলাম আমরা মন্দিরের ভেতরে তারাপীঠে। তো কিছুক্ষণ বসার পর আমরা আবার হোটেলের দিকে ব্যাক করেছি। আর এরপরে আমরা খাওয়া দাওয়া করে আজকের দিনটা মানে শেষ করব। খুব ভালোভাবে কেটেছে সত্যি, মানে মন ভরে গেছে ঠাকুর দেখতে দেখতে। তো খুব 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 ভালো লেগেছে। আর তোমাদের আমার ভিডিওটা করেছে অবশ্যই জানিও। এরপরে কিছুই না, আজকে ডিনার সেরে শুয়ে পড়বো। আর কালকে রাতে না, কালকে কখন ট্রেন বললো? 2টোর সময়। আচ্ছা, তো কালকে 2টোর সময় ট্রেন। এখান থেকে মোস্ট প্রবাবলি খাওয়া দাওয়া করেই বেরোবো। হ্যাঁ হ্যাঁ, তো দুপুরবেলা লাঞ্চটা করেই এখান থেকে বেরাবো, কারণ আর ঝামেলা রাখার দরকার নেই, খেয়ে দিয়ে বেরাবো। আর ট্রেনের মধ্যে যদি কিছু ওঠে তাহলে খিদে পেলে তাহলে সেখান থেকে খেয়ে নেওয়া যাবে। ও আমার কাঁধে ব্যাগটা ছিল, ব্যাগটা রাখতে গেল। তো আজকের দিনটা মোটামুটি হয়ে গেছে। আর কালকের ভিডিওটা গিয়ে যতটা পারবো তোমাকে দেখাবো, কিন্তু কিছুই তেমন কাজ নেই। সকালে ভিডিওটা মন্দিরের কাছে ঘুরবো, দেন তারপর আবার হোটেলের থেকে এসে হোটেল থেকে চেক আউট করে নেবো। ঠিক আছে, চলো। পরের দিন সকাল হয়ে গেছে আর আমরা সবাই মিলে
আবার রেডি হয়ে পড়েছি। আর আজকে শিবরাত্রির পরের দিন যেহেতু, তো সেই জন্য তারাপীঠের মন্দিরে নাকি ফল কাটার একটা ব্যবস্থা করা হয়েছে। সেইটা হচ্ছে বামদেব বাবারকে নাকি মানে স্নান করিয়ে ফলের আয়োজন বা ভোগের আয়োজন সেখানে করা হয়। এটা সিদ্ধি খাওয়ানো হয়, অনেক কিছু ব্যাপার থাকে এখানে, পুজোর একটা ব্যাপার রয়েছে যেটা কিনা শিবরাত্রির পরের দিনে হয়। ভান্ডারা যেহেতু দেওয়া হয়, ভান্ডারা এখানে রোজই দেওয়া হয়, কিন্তু শিবরাত্রির পরের দিনের মাকে চান করানো, বামদেবকে স্নান করানো, সেই স্নান ফান করিয়ে নতুন কাপড় পরিয়ে ফল কাটার একটা এখানে ব্যবস্থা। ফল না কাটলে ঠাকুরকে পুজো দেওয়াও যাবে না। তো সেখানেই আমরা এখন সকালবেলা স্নান করে রেডি হয়ে আমরা এই ঠাকুরের মন্দিরে এখন চলে যাব ফল কাটার জন্য। যতটা সম্ভব ফল কাটবো, কারণ আমাদের ট্রেনের টাইম হচ্ছে, আমার আর নীলাদ্রি আমরা দুজনেই খালি মানে বাড়ি ফিরবো, বাকি মাসি পিসও পরের দিন ফিরবেন। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা নানা রকমের কেনাকাটার জিনিস, হোটেল, সমস্ত কিছু তোমরা এখানেই দেখতে পাবে। যদিও এর সাইডে তুমি নিরামিষ হোটেল কিছুই পাবে না, সবই ননভেজ আছে। তো তোমরা বুঝে সুঝে, যারা নিরামিষ খাও, বুঝে সুঝে একটুখানি হোটেলে ঢুকে বা রেস্টুরেন্টে ঢুকে খেও। আর এখানে যেহেতু তীর্থক্ষেত্রের বাইরে, সেখানে প্রচুর ধরনের জিনিস বিক্রি হচ্ছে। এখানে ঠাকুরের বাসনপত্র থেকে শুরু করে নানা ধরনের হাতের তৈরি জিনিস থেকে শুরু করে খেলনা, বাচ্চাদের ছোটো ছোটো সমস্ত কিছু তার মধ্যে আছে। এই যে রুদ্রাক্ষের মালা ফালা, বালা যারা পরে ধারণ করে তাদের জন্য, তারপরে ফটো ফ্রেম ঠাকুরের। এই তোমরা আসলে এখানে যারা এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা আসলে দেখলে বুঝতে পারবে এখানে নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি চাও এখান থেকে বাজার করতে, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে বাজার করতে পারো। আর এই দিকে আমরা সবাই ফল কাটতে বসে গেছি। এই ফলগুলোই যাবে হচ্ছে ঠাকুরের পুজোর জন্য। তো এখানে ফল কাটা সব মোটামুটি শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে। আর একজন ভিডিও করার কথা ছিল, তো তিনি তাকে চিনি না, কিন্তু তিনাকে বলা হয়েছিল ভিডিও করার জন্য। তো তার কাছ থেকেই কোনো রকমে ভিডিওটা আমি পেয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে সিঁড়ি করে উঠছে সবাই দেখতে পাচ্ছ, এখানেই হচ্ছে মন্দিরে যাওয়ার লাইন, ঠিক আছে। তো এখানে সবাই মিলে ফল টল কাটা হচ্ছে। তো যতটা সম্ভব ফল কেটে নিচ্ছে, প্রায় পুরোটাই সবাই মিলে হাত লাগিয়ে মানে কাজ করা কমপ্লিট হয়ে গেছে মায়ের। তো এরপরে আমরা এখান থেকে ফল টল কাটা হয়ে গেলে আমি আর নীলাদ্রি বেরিয়ে যাব। তাই এখানে মোটামুটি হয়ে গেছিলো, বেজে গেছিলো 11:30 মতো বেজে গেছিলো। এরপরে হোটেলে যাব, হোটেল থেকে জিনিসপত্র নেবো, জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে যাব স্টেশনে। তো এখানে তো এখন তো কিছু খাওয়া হবে না, তো তোমাদেরকে শ্মশানটা দেখাচ্ছি। দেখো, রাতের বেলা শ্মশান তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, আর এইটা হচ্ছে দিনের বেলা শ্মশান। ওই যে লাল মন্দিরের মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বামদেব বাবার মন্দির, ঠিক আছে। আর ওই যে তার পাশেই যেই মন্দিরের মতো করা আছে তিরপল কাটানো, তো সেইটা হচ্ছে মায়ের চরণ, মানে মা ওখানে দাঁড়িয়েছিলেন এসে। তো কালী মায়ের চরণ ওখানে দেখতে পাবে, ওখানে সবাই আলতা পরায়, সিঁদুর পরায়, তো আমিও পরিয়েছিলাম ওখানে। আর এই যে দেখতে পাচ্ছ পুরোটাই পেছনের দিকটা, যতটা দেখতে ততটা পুরোটাই শ্মশান। শুরু হচ্ছে শ্মশান এখান থেকে, কিন্তু মেন যাওয়ার রাস্তাটা হচ্ছে ওই দিকটাতে, ঠিক আছে। সমস্ত কিছু লোকজন যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি আঙুল দিয়ে নোট করেছি, এখানে দেখানোর চেষ্টা করেছি এখানে। তো ওইখানে সরু মতো একটা জায়গা আছে মন্দিরের পেছনের দিকে, তো ওই রাস্তাটা হচ্ছে গোটাটাই তোমার হচ্ছে শ্মশানে যাওয়ার রাস্তা, ঠিক আছে। এইদিকে পুরোটাই শ্মশানে যাওয়ার রাস্তা। আর ওই ভেতরে আমরা যাইনি, কারণ যেহেতু আমাদের 1 বছর হয়নি বিয়ের, তো সেজন্য সবাই বারণ করেছিল শ্মশানে যেতে। আর এইদিকে হয় হচ্ছে বলিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এই গোটা জায়গাটা খুব ভালো, রাতের সময় আরও ভালো লাগে। এসে কিছুক্ষণ বসে থাকতে পারলে খুব 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 ভালো লাগে, পুরো শান্তি লাগে এইখানে যদি রাতের বেলা এসে বসা যায়। তো আমরা এখন এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, আমি আর নীলাদ্রি। এরপরে আমরা এখান থেকে সমস্ত কিছু দেখে নেওয়ার পর হোটেলের দিকে যাব, ফিরে যাব। আর এই যে আবারও তোমাদেরকে দেখাচ্ছি বাজারটা, অনেকটা মানে মন্দির পর্যন্ত, মন্দিরের পরেও পুরোটাই এখানে দুটো গা বেয়ে পুরো বাজারের দোকান এখানে ভর্তি। নানা রকম জিনিস, তোমার মঙ্গলসূত্র থেকে শুরু করে হাতের কানের সাজগোজ জিনিস যেমন পাওয়া যায়, পুজোর সামগ্রী সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাবে। মিষ্টির দোকানও আছে, তারাপীঠের মিষ্টি তোমরা জানো, ফেমাস ল্যাংচা বলো, তারপরে তারাপীঠের প্যাড়া বলো, এগুলো সবই তোমরা এখানে দেখতে পাবে। তো তোমরা যদি যাও কেউ কিনতে, তাহলে অবশ্যই এখানে এসে এগুলোকে দেখতে পারো, ঠিক আছে। তো আমরা এখন হোটেলের দিকে যাব, হোটেল থেকে সমস্ত কিছু জিনিসপত্র এখানে বার করে নেবো। তো এই যে আমরা হোটেল থেকে অলরেডি চেক আউট করে নিয়েছি, নীলাদ্রি চাবি দিয়ে দিয়েছে।
আর আমরা এই ট্রলি নিয়ে আমরা বেরিয়ে যাব হোটেল থেকে। হোটেলের জন্য হোটেলটা সত্যি খুব মানে মোটামুটি ছিমছামের ওপরে হোটেলটা ভালোই ছিল। আর এখান থেকে আমরা ডাইরেক্ট গাড়ি ধরে নেব, দেন গাড়ি ধরে নিয়ে আমরা চলে যাবো স্টেশনে ডাইরেক্ট। আর আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি, ব্রেকফাস্টও আমরা কিছু করিনি, তো ডাইরেক্ট আমরা এই তো মেশোকে এই যে তোমরা দেখতে পাচ্ছ মেশোকে টাটা গুড বাই বলে আমরা বেরিয়ে গাড়ির মধ্যে উঠে পড়েছি স্টেশনে যাওয়ার জন্য। স্টেশনে গিয়ে স্টেশনের ক্যান্টিনে আমরা খেয়ে নেবো। খুব ভালো লাগলো, যতদিনে ছিলাম ততদিন খুব মজা করলাম, যতদিন মানে ওই 2.5 দিনের মতনই ছিলাম, কিন্তু খুব 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 ভালো লাগলো। ইচ্ছা করছিল না এতদিন পরে কোথাও বেরিয়ে আবার সেখান থেকে আসতে। ওইদিকে স্টেশনে এসে গেছি। তো আমাদের তারাপীঠে ঘোরা কমপ্লিট হলো, অনেক অনেক ঘুরেছি, মনের যা বাসনা ছিল ইচ্ছা ছিল সব পূরণ হয়ে গেছে। আজকের দিনটা থাকলে ভালো লাগতো, আসতে ইচ্ছা করছিল না, কারণ অনেক দিন পর কোথাও গেলে খুব। তো এদিকে দেখছো তারাপীঠ স্টেশনে আমরা পৌঁছে গেছি, ঠিক আছে। তো 3 দিন যা ঘুরলাম, খুব 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 মজা করেছি। 3 দিন না, 2.5 দিনের মতো খুব 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 মজা করেছি। থাকার ছিল আরও ইচ্ছা, কিন্তু ওর ছুটি ছিল না বলে ওই জন্য আমি থাকতে পারলাম না আমরা। তো যতটুকুনি ঘুরেছি মন পুরো শান্তি হয়ে গেছে, মন পুরো খুশিয়ে নিয়েছি আমি। তো এখন স্টেশনে এসে গেছি, আমাদের ট্রেন হচ্ছে 2:10-এ। তো ট্রেন এখন আসেনি, আমরা এখানে এসে কিছু খাবো আগে, দেন তারপরে আমরা ট্রেনে চড়ে দেন আমরা বাড়িতে চলে যাবো, ঠিক আছে। তো এই ছিল আমার তারাপীঠের ব্লগ, তারাপীঠের ভিডিও, তারাপীঠের ঘোরার পুরোটাই যতটা পেরেছি ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে।